বাই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন 9টা বাজতে যায়, 10 মিনিট 15 মিনিট এরকম বাকি আছে। তো আমি বড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি সুমিতা পাল, আর এই যে আমার পূর্ণ পাল। বুঝতে পেরেছ তো কে? তো আমার ভিডিওটা তোমরা তুলে দেবে না, দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আশা করি আমার পাশে তোমরা থাকবে। তো বড়দের জন্যে বুক ভরা ভালোবাসা, ভুল বললাম, বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। এই যে আমার কর্তাকে নিয়ে করতে যেয়ে আমার ভুলভাল হয়ে যাচ্ছে। এমনি আমি ঠিকমতো করতে পারি না, তো ভুল হলে তোমরা মাফ করে দেবে, আর কি বলবো। তো আজকে রথের মেলা আছে। তো আমার কর্তা রাজমিস্ত্রির কাজ করে লোকের কাছে। তো বর্ষার জন্যে এই 1 সপ্তাহের মতো বসে আছে। তারপর মাঝখানে 2 দিন কাজ করেছে, করে আবার বসে আছে। মানে কাজ নেই, বসে নেই, কাজের জন্য যায়, ঘুরে ফিরে বাড়ি চলে আসে। তো আজকে রথের মেলা আছে। তো আজকে বলছে সেই ঘুরে ফিরে বাড়ি চলে আসি, তা আজকে আর যাবো না, থাক বলে আজকে বাড়ি আছে। তো আমার সঙ্গে আমার বড় বোলাকে চলে এসেছে, বলছে তুমি কি বলো আমার নামে, আমি একটু শুনবো, তোমার পাশে আজকে আমি থাকবো, তুমি আমার নামে কি বদনাম করো বন্ধুদের সঙ্গে? তো আমি বলি হ্যাঁ, বদনাম তো করবোই। আমার বর একটুখানি ইনকাম করে, তো একটু একটু করে খেতে দেয়, বেশি বেশি খেতে দেয় না, ওই জন্য যেন আমি রোগা। তো আমি বলছি কি, তুমি এত এত ইনকাম করো, আমি এত এত খাবো? তো বন্ধুরা বললো, তো আমি যদি এখন একটু একটু খাই, যতই এত এত ইনকাম করুক, আমি কি খেতে পারবো? খাওয়ার থাকলেও খেতে পারবো না। কেন বলো তো? তাহলে আমি অলক্ষ্মী হয়ে যাব। কেন জানো? মেয়েরা কিন্তু ঘরের লক্ষ্মী। মেয়েরা যদি হাউমাউ করে খায়, তাহলে যতই খাওয়ার থাকুক, তাহলে কিন্তু সে সংসার কোনো দিন লক্ষ্মী থাকে না, লক্ষ্মী ছাড়া হয়ে যায়। তো জানি না এটা কারা, মানে কে মানে না বলতে পারো না, আমি কিন্তু মানি। ঘরে যতই খাবার থাকুক, মেয়ে ছেলেরা যদি হাউমাউ করে খেতে থাকে খাবার, এরকম আমার কথা হাসছে, তাহলে কিন্তু সত্যিকারের লক্ষ্মী ছাড়া হয়ে যায় সংসার। এটা সত্যিকারের কথা। মেয়ে ছেলেরা খাও, কিন্তু একটু রেখে খাও। আমার বর হাসছে, আমাকেও হাসি লাগছে। রেখে খাও, তাহলে কিন্তু থাকবে। আমার কিন্তু অভাবের সংসার, তাও কিন্তু আমি যে যা ইনকাম করে নিয়ে আসে, তাই যে ভালোভাবে খাবো, ভালোভাবে পরবো, নিজে ফুটানি করবো, কিন্তু না। আমি ওই পয়সা দিয়ে আমার নিজের লোকের বলতে কে, নিজের লোক জানো তো তাদেরকে দিয়ে থুয়ে নিজের সংসার চালিয়ে, তো আমি তো 1 টাকা হোক 2 টাকা, হয়তো আমার 3 টাকায় ইনকাম আছে, তো আমি কিন্তু সবসময় 1 টাকা বাঁচানোর জন্য চেষ্টা করি, যে ঠিক আছে আমার যেরকম সংসার 2 টাকা খরচা হোক, 1 টাকা বাইরে ফেলি, তাহলে তো আমার যখন সুবিধে অসুবিধে হবে, কারোর কাছে হাত পাততে লাগবে না। কিন্তু আমি এইটুকু বলবো, তো আমার মতো বন্ধুরা যারা আছো, তোমরা কিন্তু এরকমই করো। যখন তোমার টাকার প্রয়োজন হবে না, টাকার প্রয়োজন লাগবে, যদি তোমার মা ঠিক থাকে, বাবা ঠিক থাকে, আমার তো মা বাবা কেউ নেই, তো মা বাবার যদি থাকে, তো তোমরা হেল্প পাবে। মেয়েদেরকে বলছি, আমি আগে ভুল বুঝতাম, কিন্তু আমি এখন দেখতে দেখতে এখন দেখছি সত্যিকারে মেয়েদেরকে, জামাই মেয়ে এদেরকে হেল্প করে কারা? শ্বশুর শাশুড়ি। তাদের না থাকলেও তারা কিন্তু চেষ্টা করবে যে না,
আমার মেয়ে জামাই এটা দরকার, ওই জিনিসটা দরকার, তারা ধার করে হোক দেনা করে হোক চেষ্টা করবে। কিন্তু দেখবা নিজের যখন ছেলে বিপদে পড়বে তখন কিন্তু আমি ছেলের মা বাবাকে বলছি, তখন কিন্তু তাকিয়েও দেখবে না। সেই ছেলের মা বাবা যা, মেয়ের বাবা তাই, একই জিনিস, সে নড়ে চড়ে কিন্তু এক জায়গায় আসছে। তো মেয়ের ঘরের মা বাবা মেয়ে জামাইকে দেখছে, আর ছেলের ঘরের মা বাবা সেও কিন্তু সেই মেয়ে জামাইকে দেখছে, সেই নড়ে চড়ে কিন্তু এক জায়গায় যাচ্ছে। তো যাই হোক, তো আমার ভালো লাগলো তো আমি বললাম। তা কেমন লাগলো কথাটা তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু সবই একই। তো তারপরের কথায় আসি, তো নিজে যখন বিপদে পড়বা তখনই কিন্তু তোমার ওই টাকাটা দিয়ে তুমি নিজের বিপদ থেকে তুমি উঠতে পারবা। আমি কিন্তু অনেক বিপদে পড়েছি, অনেক সময়, অনেকবার, কিন্তু আমার টাকা দিয়ে কেউ সহযোগিতা করবে কি হেল্প করবে আমার কিন্তু কেউ করিনি, লোক আছে করার মতো কিন্তু করিনি। যেহেতু আমার মা নেই বাবা নেই, আমার স্বামীর ইনকাম কম, যদি আমার স্বামী না দিতে পারে তো আর দিতে পারলেও দেবে না। তো তারা যদি সেই টাকাটা বাইরে খাটালে তো সেখান থেকে 10 টাকা ইনকাম পাবে, আমাকে দিলে তো পাবে না। এই হচ্ছে পরিবার। সবাই কিন্তু স্বার্থকেই চলে। তো এরকমভাবে আজকে আমার দিনটা এইভাবেই কাটতে আছে, কেটে কুটে যাচ্ছে এইভাবে। তো তারপরে আর কি বলবো, তো এইভাবে চলছে। তো আমি আর ব্লগটা বেশি বড় করব না। তো আমি বড়দেরকে বলছি, আমার গুরুজন যারা আছেন তারা আমাকে কমেন্ট করবেন আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। তো আমার একটাই জিনিস, আমার সাদা মনে কাদা নেই। তো আমি এইখানেই ব্লগটা শেষ করছি। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। টাটা।